আপনাদের ভাইয়া অনেক অসুস্থ, আপনারা মনে করেন যে সে হাসি খুশি থাকে দেখে মানে অনেক ভালো আছে, যে ভিতরে ভিতরে কত কষ্টে আছে সেটা তো আপনারা জানেন না। আর আপনারা খারাপ খারাপ কথা বলেন তাকে। দেখেন, অনেক অসুস্থ হয়ে বলছে হাজবেন্ড। কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা এই যে আমার হাজবেন্ডে আঘাত দিয়ে কথা বলেন, তাও সে কিন্তু কষ্ট পায় না। তো একটা কথা কই, যে আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছু বলেন। কি বলবো, তুমি পাশে থাকলেই হবে। আমি তো সারাদিন পাশে থাকি। যারা আপনারা খারাপ কথা বলে, খারাপ খারাপ কমেন্ট করে, তাদের কিছু বলেন। সবাই কত লোক শেষ ছিল। অর্ধেক শেষ হয়ে গেছে, বলেন। হ্যাঁ, যারা আপনারা খারাপ খারাপ কমেন্ট করে, কথা বলে, তাদের কিছু বলেন। মানুষ কখনো মাইরে মরে না, মানুষ হচ্ছে সব সব সময় কথা লাগাতে ডিপ্রেট হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তো আমি কখনো কারো ক্ষতি করিনি লাইফে। আশা করি আমাকে কেউ বাজে কমেন্ট করে হচ্ছে আপনারা এই করবেন না, আঘাত দিবেন না। আর আমি তো ভালো ভালো ভিডিওই দিই আপনাদের মাঝে সবসময়, কখনো খারাপ কোনো কন্টেন্ট দিই না। খারাপ কোনো কন্টেন্ট বানাই কখনো? হ্যাঁ, না, একটা কথা কই, আগে যা বলছেন না বলছেন, সে কি করছে না করছে ওইটা না, এখন তো সে আমার কাছে আইছে, আমি তো তারে দেখে আইছি। তো কেউ কোনো খারাপ কথা বলবেন না, তারে নিয়ে খারাপ কোনো কমেন্ট করবেন না। আর আমি যে চইলা যাওয়ার হয় তাহলে আগে চইলা গেতাম। আর এটা আমি যে চইলা যাই সেটা আপনারা দেখবেনই। কিন্তু আমার হাজবেন্ডকে তখন খারাপ কথা বলবেন না, একটু আমার খুব খারাপ লাগে যখন তুমি আপনার চলে খারাপ। যাওয়ার জন্য আইছো? না, আমার যতই কষ্ট হোক আমি আপনার রেখে চলে যাবো না। মানুষ বলে যে যাইবো গা, মানুষ তো দেখা যায় না যে আমি চলে জানতে যাবো না। যাই হোক, আমার অনেক খারাপ লাগে যে আমার স্বামী অনেক খারাপ খারাপ কথা বলেন, কমেন্ট করেন। মানে যখন পড়ি তখন খারাপ লাগে। তো একটা অনুরোধ, যে আমাদের কমেন্ট বক্স আইসা আপনি কিন্তু কোনো কথা বললেন না, খারাপ কোনো কথা বললেন না, যে আমাদের মন খারাপ হয়ে যায়। একটা এখন একটা কথা, যে আমি তার জীবনে আইছি, তার সাথে সারা জীবন থাকতে চাই। সে কেমন ছিল না ছিল এটা আমি জানি না, এখন তো সে আমার কাছে আছে। আমি তারই নিয়ে থাকতে চাই। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি কোনো বাজে মেয়েদের সাথে কথা বলি ফোনে? না, হ্যাঁ, আপনি কেমন সেটা তো আমি জানি, মানুষ তো জানে না, মানুষ তো আপনাদের থাকে না যে তারা আজে বাজে কথা বললো এটা আমার কান দিতে হইলো। যাই হোক, মানুষের কথা শুনে কষ্ট পারেন না। আর আপনার পাশে আমি হাজার কষ্ট লুকিয়ে রেখেও হাসতে ভালোবাসি। কারণ আপনার পাশে আমি আছি না, আমার মানুষের কথায় কান দিলে আপনার হইব না। মানুষ আপনার ক্ষতি চাইবো কিন্তু ভালো চাইবো না। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা কষ্ট নিয়েই বাঁচতে চাই, তারপরও মুখে হাসি রাখতে চাই। এর মাঝে তোমাকে পাশে রাখতে চাই। সারা জীবন তো আছি পাশে, থাকতে চাই মনে রাখতে। আর জানি যে এই অসুস্থতা দেখে অনেকে খুশি, আবার অনেকে দোয়া করতেছেন আমার জন্য। আবার অনেকে বলেন যে আমি কি, আমার স্বামীকে আমার সাথে মানে সহবাস করতে পারে না, অনেক খারাপ খারাপ কথা বলে আমারে, মানে খুব খারাপ লাগে এসব কথা শুনলে। যারা এসব খারাপ কথা বলেন তারা খারাপ কথা বলেন না, আমার বলতে হয় না। তারা আইসা দেখা যাবেন আমার স্বামী কি পারে কি পারে না। আপনার আইসা একদিনে তো থেকে যাবেন, দেখা যাবে। আর এইসব কথা কখনো বলবেন না। সে করতে পারে না পারে, তার কাছে আমি বিয়ে বসছি, আমি জানি সে পারে কি না পারে। তো এইসব বললে কোনো লাভ নাই, মানুষের সংসারে অশান্তি লাগায় কোনো কাজ হইব না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমি অনেক হ্যাপি আছি, কিছু কিছু মানুষ অনেক বলে, ভালো আছি, কিছু কিছু সুস্থ মানুষ আছি। বলে যে শারীরিক ভাবে সাকিব অনেক অসুস্থ, কিন্তু আমার কাছে আছে, আমি জানি সে শারীরিক ভাবে অনেক সুস্থ। আর দোয়া যে করবেন। প্রবলেমটা ছিল এটা রিকভার হয়ে গেছে, আশা করি কেউ আর বাজে কমেন্ট করবেন না। কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব, মহান রব্বুল আলমিন চাইলে তো আমি মরেও যেতে পারতাম। এইটা তো তো সেখানে আপনাদের বেঁচে সাথে আছি। হইতে পারতো, এই যেটা ওর সাথে হয়েছে সেটা তো আপনাদের সাথে হইতে পারতো। তো আপনারা যে যা যা কমেন্ট করেন, ভাইয়া চিন্তা কমেন্টটা করেন, মানুষের মনে কষ্ট দেবেন, তো ভালো না।
আর যে মহিলা করছে ওই মহিলা তো এতটাও ভালো না, যে এত একটা ভালো মহিলা সে ওর হচ্ছে কথা আর কি বলবো, তো ডাইনি ও সে- খারাপ না সে হলে দুই কি জামাই রাইখা তারপর হচ্ছে আরেকটা ছেলের জীবন নষ্ট করছে, দুইটা আদ্দামরা পোলাপান রাইখা। তার নিজের পোলাপান আছে বড় বড়, সে ভাইরাল হওয়ার জন্য আমার জীবন নষ্ট করছিল। কিন্তু তার তার খাই কহান হ্যাঁ তার যদি তার তার যে এটা ইচ্ছা ছিল এটা আল্লাহ পূরণ করেন, কিন্তু আমার যে ক্ষতিটা করছে সেই ক্ষতিটা রিকভার করে দিছে আল্লাহ। ও হ্যাঁ যদি ওইটা না করতো তাহলে তো আপনি আমার জীবন পাইতেন না, আমি আপনার পাইতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমি আপনার পাইছি, আপনি আমার পাইছেন, এইটার সুখে থাকেন, দোয়া করেন যেন আমার জীবনটা সারা জীবন যদি সংসার করতে পারি একসাথে দুজন মিলে। ইনশাআল্লাহ। এটাই, আর কিছু না। কষ্ট পেয়ে লাভ নেই, কারোর কথা কান দিয়েন না, আর আমিও কারোর কথা কান দিব না যে আমাদের সংসারটা নষ্ট হয়ে যায়।